বেটা চক্কর দিতে মক্কা তাইছে মক্কা তাওয়ার বাদে বেটারে অভ্যাস আছিল যে এলাকাত যাইতো এলাকাত কিছু না কিছু দিত সেনে উপাত লাগছিলাম যে আমরা দেশে নির্বাচন হইবার আগতনে দেখুন যেন কিছু মানুষ পকেটের বাক্কা পয়সা খরচ করে মাথুই না দেয় 2-4 বছর আগতনে কিছু মানুষে জিকান কিতা বিষয় বেটা কিচ্ছু হয় না কিন্তু লগরে রাখেন 2023 মনে হয় তাই টিকেট লই আইরা মানে তাই নবাদি মনে খাড়াগুলো হইতো ওটা ইচ্ছা আছে তো বুঝা গেল কেন বাস আগতনে একটু পরিচিতি মাত্তা নাই আগতনে একটু আর ইদানিং তো আরো পরিচিতির কত বাট আছে তাই বড় কিছু খাড়া হইতা বাল্লা করি গান একটা দিলাইলি এদিন তাই মাশাল্লাহ স্টেজে উঠিয়া ভালো দিলা মাইসে কইলা না ওই বেটা ঠিক আছে আর নাইলে খেলা উইলে একটা দিলাইলা হ্যাঁ ওই নইল ওইব যে আপনি কইন জানো আপনার লাগি দরকার হাতিয়া মুরগি মর হি বেটা চিন্তা করলো দুনিয়ায় তত কোটি টাকার সম্পদ দুনিয়া বাঁচা বাচ্চা কিন্তু আমার মানুষের চিনে হয়েছেন ও বেটা বার হয়েছিল চক্কর যে এলাকাত গেছে কিছু দিছে কিছু দে মানুষের জিকে নি খেয়ে বলে অমুক বাচ্চা বলে বড় বালা বাচ্চা প্রশংসা উনলে আরো বলাইয়া দে বেটার ইচ্ছে হইল পরিচিতি লাভ মক্কা তাওয়ার বাদে যখন খাদি মহল ভাটাইলো যাও গিয়া কইও এলাকার মানুষদের গরিব গুবরা আছে এইটা যখন এই খবর চতুর্দিকে ছড়াইলো একটা মানুষ গর্তনে বাড়িয়া আইলো না বেটা মুখ কালা করিয়া বই থাকলো কিতা বিষয় ইলা অন্য এলাকাত গেলে মানুষে কাফেলা দেখেও তো ইয়া বেরিলায় হো যে 12,000 আলিম এর মাঝখানে কিছু আলিম হলে হইলা সাহেব দুনিয়ার সব দেশের মানুষ আপনারে সম্মান দিব এই দেশের মানুষ কিন্তু আপনারে সম্মান দিত না খাই এই দেশে একটা গোর আছে এই গোরে মানুষে কয় বায়তুল্লাহ আল্লাহর ঘর এই গরি কেন আমরা বাড়ির গোরের লাখান নাই সাহেব দেখুন জানো কিছু কিছু মানুষ মসজিদে গিয়া জেলা মনে যে আল্লাহ টেং মেলাইয়া বয় যেটা মনে যে তা মাত আরম্ভ করে নিষেধ মসজিদের ভিতরে দুনিয়াবি কথা কোয়া হারাম পয়লা আপনি মাতিলছেন ফিরিস্তা হলে ভদ্র ভাষায় কইন আল্লাহর গুলাম তুমি বেহেশতর ভিতরে আছো আল্লাহর ঘরে আছো তুমি কথা কইও না আমি তো শুনি না এর দ্বিতীয়বার মাতা আরম্ভ বাবা যুবক পাইন কথা খেয়াল রাখিও দ্বিতীয়বার যখন মাতি তখন আমার ফিরিস্তা হলে কইন আল্লাহর গুলাম আপনি মসজিদের ভিতরে আল্লাহর ওয়াস্তে কথা কইও না 3 নম্বর পর্যন্ত আমার তারা রিমান্ড দেয় তুমি কথা কইও না তুমি আল্লাহর ঘরের ভিতরে 4 নম্বর যখন মাত আরম্ভ করিলাই তখন ফিরিস্তা হলে দমক দেন এই আল্লাহর নাফরমান এই মসজিদের ভিতরে তোমার মতো নাফরমান ব্যক্তি বইবার যোগ্য রইছে না তুমি মসজিদ থেকে বার হইয়া যাও কিন্তু শুনি না আমরা যে কারণে এইখান আমলও আয় না দুনিয়ার যত হাতরামি যত বিজলামি যত বিচার যত কুকীর্তি সারা লিয়া যায় কি শুক্রবারে মসজিদ দেখুন জানি তো আমরা এক প্রথা হয়ে গেছে সারা বছর যা কুটকুটি তখন লিয়ে ঈদের জমাত নাকি দাওয়া সাহেব এটা কিছু নিয়ম আমরা দেশে আছে না নাই আছে ওটা একটু খেয়াল করি চলুন যান বড় অবাক লাগে যে আমরা মুসলমান রহমতুল্লিল আলমিনের উম্মত কিন্তু আমরা খাম দেখে অনেক সময় শয়তানে আসি আল্লাহর ঘর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আমার উম্মত হল যখন বাড়িতনে বাসাতনে মসজিদের উদ্দেশ্যে রওনা দেয় আমার উম্মতে মনে করতো মসজিদে রওনা দিছে না যেন খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফের উদ্দেশ্যে রওনা দিছে প্রতিটা কদমে কদমে 10টা করে নেকি আল্লামা সুয়ুতি তান কিতাবে আনেন জমিনে যত জায়গা পাড়া মারে প্রত্যেকটা পাড়ার মাটি আল্লাহর বান্দার পক্ষে সাক্ষী হয়ে যায় ওরা করে কইতে সুবহানাল্লাহ আল্লাহর বান্দার পক্ষে পক্ষে সাক্ষী হয় এই মানুষ মরার বাদে এই মাটিয়ে কয় আল্লাহ আমি সাক্ষী দিয়ার তোমার বান্দা আমি মাটির উপরে ফাড়া মারিয়া তোমার ঘর মসজিদ গেছে মাত হুজুরা নেই আরো বাড়াইয়া লেখছেন কইরা
যে সময় আল্লাহর বান্দা জমিনও সেজদা দে, মাটির উপরে পাড়া মারে, জমিনের উপরে পাড়া মারে, জমিনও সেজদা দে, তখন মাটি উঠিয়া কয় আল্লাহ আমার সার্থক, আজকে নামাজি ব্যক্তি আমার উপরে পাড়া মারছে, আমার উপরে সেজদা দিছে। এটা আমার পীর মুর্শিদ বুলতলি যায় বাটি এক কথা কইতা মুমিন মুসলমানের যে জমিনের সেজদা দে, এই জমিন তার পক্ষে সাক্ষী বনি যায়। বহুত গুরুত্বপূর্ণ কথা। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, খানায়ে কাবার লগে সম্পর্কিত, মদিনা মুনাওয়ারার লগে সম্পর্কিত 22টা জায়গা আছে, যে জায়গাত গিয়া বন্দায় দোয়া করলে সাথে সাথে আশা রাখতো আল্লাহ তার দুয়ারে কবুল করিলা। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। খানায়ে কাবার দরজার সামনে গিয়া কেউ খাড়া হইয়া দোয়া করলে এই দোয়া কবুল। খানায়ে কাবার মাথার ভিতরে আমায় কেউ দোয়া করলে দোয়া কবুল। কাবা শরীফের মেজাবে রহমতের নিচে খাড়া হইয়া দোয়া করলে দোয়া কবুল। রুকনে ইয়ামনির খান্দাত গিয়া দোয়া করলে দোয়া কবুল। হজরে আসওয়াদ আর আল্লাহর ঘরের দরজার মাঝখানে খাড়া হইয়া দোয়া করলে দোয়া কবুল। মাকামে ইব্রাহিমের কিনারাত খাড়া হইয়া দোয়া করলে দোয়া কবুল। তোয়াফ করার সময় দোয়া করলে দোয়া কবুল। জমজম কুফর খান্দাত দোয়া করলে দোয়া কবুল। সাফা পাহাড়ে উঠিয়া দোয়া করলে দোয়া কবুল। সবুজ বাতির নিচে বিবি হাজেরা যেন দৌড়িসা ইনো দোয়া করলে দোয়া কবুল। মারুয়া পাহাড়ে উঠিয়া দোয়া করলে দোয়া কবুল। 22টা জায়গায় এইভাবে নবীজি ফরমায় দোয়া কবুল তো কবুল। এর মাঝে হজরে আসওয়াদ নামক পাথরও যদি কোনো মানুষে গিয়া চুমা খাইলায়, আত লাগাইলায়, যদি আত লাগাইতে আমার উম্মতে বিশ্বাস রাখতো আল্লাহর কুদরতি আতর লগে মুসাফা করি সুবহানাল্লাহ। হুজুরে ফরমান যদি আমার উম্মতে গিয়া হজরে আসওয়াদ চুমা খাইলায়, এই উম্মতে বিশ্বাস রাখতো আল্লাহর কুদরতি আত আমার উম্মতে চুমা খাইছে। হযরত উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হজরে আসওয়াদের কিনারাত যায়, গিয়া হজরে আসওয়াদের চুমা খায়। কত ভাগ্য ভাই দুনিয়াত মানুষের। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন তোমারে আমি চুমা দিলাম না, আমি তোমারে চুমা দিলাম না, তুমি একটা পাথর, তোমার না আমার কোন উপকার করা আছে না উপকার করা আছে, তবে আমি যেদিন দেখছি আমার নিজের চৌকে নবী কামলিওয়ালা তোমারে চুমা খাইছেন, ওই দিন তো আমি তোমারেও চুমা খাই। মাত বুঝাইতে পারলাম না, এত মর্যাদার গর হইল আল্লাহর গর সুবহানাল্লাহ। হুজুরে ফরমান খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের উপরে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। জুরে হোকা সুবহানাল্লাহ। কতটা রহমত? 120টা রহমত। আপনি জানেন একটা রহমত আল্লাহ তাম সৃষ্টি জগৎরে যদি বাটিয়া দেন, সারাটা সৃষ্টি জগতের মানুষ এক রহমত পাইয়া ধন্য হইতে পারে সুবহানাল্লাহ। নবীজি ফরমান প্রতিদিন কাবা শরীফের উপরে 120টা রহমত নাজিল হয়। এর মাঝে যেটা আল্লাহ হলে, যেটা আল্লাহর বান্দি হলে কাবা ঘর তোয়াফ করুন, তারার আমল নামাত 60টা রহমত। যেটা আল্লাহর বান্দা বান্দি হলে কাবা ঘরে সামনে রাখে নামাজ পড়ুন, তারার আমল নামাত 40টা রহমত। আর যেসব আল্লাহর বান্দা বান্দি হলে তোয়াফ করুন না, নামাজ আদায় করুন না, শুধুমাত্র আল্লাহর ঘর কাবা শরীফ মুখে চক্ষু তুলিয়া তাকাইয়া বইতা হইন, নবীজি ফরমান শুধু সাওরা হলোর আমল নামাত আল্লাহ 20টা রহমত দান করিলা। এই ঘর কাবা শরীফ সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল পরওয়ারদিগারে আলমের এত মায়া খুল্লা গো ভাই, আমি খোয়াত আসলাম বাদশাহ জিকাইন কোন এরিয়াতে এলাম, কোন মানুষ বার হইয়ায় না। আলী মখলে কইলা হুজুর এই এলাকা দেখান ঘর আছে খানায়ে কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর, এই এলাকা দি যে ঘর খান, এই ঘর খান আল্লাহর ঘর হিসাবে সারা দুনিয়ার গেছে পরিচিত। এই ঘর খান বড় সম্মানী ঘর। এই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ফেরেশতা হল দিয়ে বানানি লইছেন, বাদে আদম আলাইহিস সালামের সংস্করণ করছেন। এইভাবে দীর্ঘদিন গেছে। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় আল্লাহ এই ঘরে আল্লাহর কুদরতি ভাবে উঠাই লিছেন। এর দীর্ঘদিন বাদে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে
وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ ই গরে জমিনের মাঝে আর পুনর্নির্মাণ করাইছো সুবহানাল্লাহ। আপনার মহল্লাত আগামী মার্চের 6 তারিখে একটা ডেট দিছি মসজিদ সংক্রান্ত মাতিলে আমার মনে হয় 3 তারিখ মার্চের 3 তারিখ ডেট দিছি মসজিদ সংক্রান্ত মাতিলে আমি বিষয় তুলিয়া ধরবো। আমার মনে করি দিন জানো মসজিদের ইতিহাস হইতো না মসজিদ আইলো কিলা আইলো মাথান বুঝাইতে পারছি। বাদশা উঠিয়া কইল রে এক গরর কারণে যদি এলাকার মানুষ আমার সম্মান না করে তাইলে ই গরে আমি ভাঙ্গিলাম ধ্বংস করিলাম। আলী মখলে উঠিয়া কইলা হুজুর ই গরে যত মানুষে ক্ষতি করাত গেছে ই গরর কোনো ক্ষতি হয়েছে না, যে ক্ষতি করার ইচ্ছা করছেন এন ক্ষতি হয়ে গেছে। দয়া করি আপনি এমন নিয়ত করুন না জান। এক কিতাব আনছেন যেমনি নিয়ত করছেন বাঙ্গিলি বা সাথে সাথে নাকে দি খানে দি চৌকে দি পেশাব পায়খানার রাস্তা বাদি রক্ত যাওয়া শুরু হয়েছে, রক্ত যাওয়া শুরু হয়েছে। শত শত কবিরাজ হলে আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসার, কিচ্ছু ধরেন না, কোনো ঔষধে ধরেন না। শেষ পর্যন্ত বাচ্চা হইলারে আমি মনে হয় মারাও যায়। আলিম আল্লাহর দিকে কিতা হতাম একজন তৌরিত কিতাবের বিজ্ঞ আলিম আসলে উঠে কইলা হুজুর আমার মনে সাক্ষী দের যে আপনার রূপটা হইল আসমানি আর ঔষধ হররা আপনার জমিনর, সুতরাং আসমানের রোগের ঔষধ জমিনের ঔষধে কাম করতো না। আমার দিল তো না কইরাম যে দেখুক আপনি কোনো খারাপ নিয়ত করছেন যদি হরিয়াতা হইল তখন মন তো না হরাক্কা দেখবানে হয়তো আল্লাহ মায়া করল। ও বাচ্চার মনে আইল রে আমি তো ও গোর বাঙ্গার নিয়ত করছি, ও তাই মন সাফ করিল্লা যে আমি ই গোর আর বাংতাম না, ই গোরের ইজ্জত নষ্ট করতাম না। ও সাথে সাথে বিনা চিকিৎসা আল্লাহর বান্দা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা আমার ভাই হল আলী মখলরে জিকাইলা ই গোর সম্পর্কে আমি কিতা করতে পারি। তারা কইলা সাহেব আপনার মন তনে যেখান করতে পারেন হুরুকা। কোন বর্ণনা তাই হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এইবার 1000 বছর আগে এই বাচ্চা স্বপ্নে দেখুন তাই খানায় কাবার উপরে এখন রেশমি চাদর এখন গিলাফ তান ফিন্দাইয়া দিছেন। কোন বর্ণনা তাই আল্লাহর বান্দা এখন আমার বড় ইচ্ছা এই গরুর উপরে আমি এখন চাদর লাগাইতাম, এখন গিলাফ লাগাইতাম। সিরতর কিতাব উলামা হযরত হল একমত এই পৃথিবীর ইতিহাস সর্বপ্রথম বাইতুল্লাহ আল্লাহর গরুর উপরে গিলাফ লাগাইছিলা যে এই ইয়ামনের তৎকালীন বাদশা তুব্বা আউয়াল হিমারি আল্লাহর পবিত্র গরুর উপরে তাই আল্লাহর মহব্বতে আল্লাহর গরুর মহব্বতে গিলাফ লাগাই দিছো। এর ভিতরে কিছু প্রশ্ন উত্তর হইছে আলিমর লগে বাদশার এটা এটা কইসলা যে মূর্তিও গুণ ভাঙ্গিল তাই তারা আলিম হলে কইলা আপনি পারতা না, কারণ এই মূর্তি ভাঙ্গার দায়িত্ব আপনি নাই লিখিলা। এই মূর্তি ভাঙ্গার আছে এই শেষ নবী ইয়া দুনিয়ায় আগমন করবা আর কোন জায়গা করবা ও গরুর খান্দার জন্মইব। শেষমেশ বাচ্চার মন যখন ঠিক হইল কইলা আর কিতা করতে পারি, তারা পরামর্শ দিলা। শেষমেশ আল্লাহর বান্দা কইলাতে আমার হৌ যে নবী সম্পর্কে খবর কইছিল ওখানে একটু হোসাইন ই নবীর মান মর্যাদা সারা আলী মখলে তান্ডে শুনাইলা। আপনার ভিতরে প্রশ্ন আইতে পারে এই সময় আলী মখলে আমার নবীর মান মর্যাদা জানলা কিনা, মাত্তা নাই চাব, এটা একটা প্রশ্ন আইতে পারে না। কুরআন শরীফ এই কানের দলিল আল্লাহ দিয়া দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في
التوراة ومثلهم في الإنجيل سبحان الله परवरदिगारे आलमे আমার আল্লাহ রাব্বুল ইজ্জতে আমার নবী কামলিওয়ালার শান নবীজির প্রিয় সাহাবী হকলর শান মান সব কিছুর আলোচনা নবীর সাহাবী হকলর শরীরের গঠন চিহ্ন নামাজের চিহ্ন বিভিন্নতা বর্ণনা কঠোরতা নম্রতা সব বিষয়গুলোর আল্লাহ আলোচনা একদিন দুই দিন নাই এই জমিনে আমার নবী আইবার হাজার হাজার বছর আগে তৌরিত কিতাব সহ যত আসমানি কিতাব আছিল সমস্ত কিতাবের মাঝে রব্বুল আলামিন আমার নবীর শান রে আলোচনা করিয়া রাখি দিছো আল্লাহ কইনে জগতের মানুষ মাসালুহুম ফিত তাওরাত যালিকা মাসালুহুম ফিত তাওরাত যদি তোমরা প্রশংসার উপমানিতা চাও যদি তোমরা এই নবীর আলোচনার উদাহরণ দেখতে চাও যালিকা মাসালুহুম ফিত তাওরাত আমি আল্লাহ কইলাম তোমরা তৌরিত বার করো ইনজিল বার করো আমি আল্লাহ আমার বন্ধুরে দুনিয়ায় পাঠাইবার হাজার হাজার বছর আগে তৌরিত ইনজিলের মাঝে আমার বন্ধুর আলোচনা আমি করিয়া রাখছি আর তৌরিতর আলিম হকলা তৌরিত পড়িয়া আমার নবীর প্রশংসার সমস্ত বিষয় বাদশাহ তুব্বা ওয়াল হিমারি রে হুনাইয়া দিয়েছে যেমনে বেটা নবীর ইতা শুনছে অনেক লম্বা কথা আমি মাত্র কয়েক মিনিটে শেষ করলাম বিষয়টা কারণ লম্বা মাত্রার সময় নাই উলামা হজরতের দিকে ইতা পারেনি না কয়েক ঘন্টা মাত্রা যাইব বাদশাহ তুব্বা ওয়াল হামিরের বিষয় নিয়ে অনেক ঘটনা ঘটছে এই নামাজে শেষমেশ বেটা যখন জিকাইল এই নবী কি তো অন্য জীবন কাটাইলি বা না দেশ ত্যাগ করবা বলে তাই হিজরত হইল তাই ইচ্ছা করে করবা নিনা তান্ডে বিদায় করবো বলে ওই এলাকার মানুষের তান্ডে মারিয়া বিদায় করবো ও বেটা উঠিয়া হয়েছিল তরোয়াল দেও আমার হাত কোন বংশের মানুষে মারবো বংশরে আমি শেষ করলি সুবহানাল্লাহ আলিমা কইলা সাফ সম্ভব না কারণ তান বংশর মানুষে তান্ডে যদি আপনি এই বংশরে শেষ করলেন তে নবী আইতাকিলা ও বিরত হয়ে গেল কারণ বিষয়টা তো আল্লাহর তরফ তো নেই মাতুই না আমার ভাই হল বন্ধু হল বিশাল বাহিনী লইয়া বাচ্চা তুব্বা ওয়াল হিমারিয়ে কইলা তাইলে চলো এই মক্কা তার কোনো কাজ নাই যাইতে যাইতে 420 কিলোমিটার দূরে বর্তমান পৃথিবীর হিসাব ইয়াসরিবর জমিন নবীজি দুনিয়াতে এবার হাজার বছর আগে বেটা বিশাল বাহিনী রাজমিস্ত্রি হুকুম করল ঘর বানানি শুরু করো 200টা কামরা দিয়া একটা বিল্ডিং সমস্ত একতলা বিল্ডিং এর একটা দুতলা ঘর সমস্ত দুতলা বিল্ডিং কমপ্লিট হওয়ার পরে আল্লাহর বান্দা আলী মখলরের সামনে অনুরোধ করে আরে আমার আলী মখল এই জমিনের মাঝে আমি কিচ্ছু চাই না তোমরা রে ওঠাল সম্পত্তি দিয়ে আমি সুখী শান্তি করিলাম তোমরা 7 চিড়ি পর্যন্ত এই সম্পদ হইয়া শেষ করতে পারতে না শুধু আমার একটা দাবি এই বিল্ডিং এর মাঝে 200 খান ঘর একটা ঘর দুতলা 200 জন আলিম তোমরা এই ঘর খানায় তোর মাঝে বসবাস করবা তোমরা খানি বাণী জীবনের সম্পূর্ণ খরচটা আমি দিয়া যাইমু তোমরা 7 চিড়ি পর্যন্ত যত খরচ লাগে তাও দিয়া যাইমু এই দুতলা ঘর খান আর আমি বাচ্চা তুব্বা ওয়াল হিমারির পক্ষ থেকে একটা চিঠি আমি লেখিয়া সোনার তখতির উপরে আমার নবীর উদ্দেশ্য করিয়া হাজার বছর আগে বাচ্চা চিঠি লেখে এই চিঠি খান লেখিয়া আল্লাহর বান্দা আলী মখলরা তো দিয়া হয় আমার এই দায়িত্বটা তোমরা আঞ্জাম দিবা যদি আমি নবীর লাগাল পাইতাম নবীর লাগি জীবন কুরবানি দিতাম যদি নবীর লাগাল পাইতাম নবীর পক্ষে যুদ্ধ ময়দান আমি জিহাদ করিয়া জীবন কুরবানি দিতাম নবীরে আমি পাইমু আমার মনে হয় না তোমরা হয়তো পাইবাই যদি তোমরা জীবদ্দশায় না পাও
তোমরা আওলাদ হলর গেছে আমার আনমত আনগুসাইবাই তারার আওলাদ তোমরার আওলাদ রে হইয়া যাইবাই যদি তারার জীবদ্দশায় না পায় তারার আওলাদ রে তারা গোসাইয়া যাইতো এইভাবে আমার এই আমানত আমার এই ঘর আর আমার এই সিটি খান রহমতুল্লিল আলামিন যেদিন এই দেশ আইবা আমার নবীজির হাত পর্যন্ত যেন গিয়া পৌঁছে মানুষ যে আল্লাহ নবীর মহব্বতে হই না পৌঁছে প্রেম যদি শিখবি রে মন প্রেম যদি করবি রে মন সব ছেড়ে চল মদিনায় মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায় ও যার দেখলি ছবি পাগল হবি দেখলি ছবি পাগল হবি কাঁদবে বসে নিরালায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায় সত্যি আসলে নবীর প্রেম নবীর মোহব্বত নবীর ভালোবাসা বেকার যাইবনি চাব না তো কা বেকার গেছে আল্লাহ বেকার গেছে এর বাস্তবতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মদিনা মুনাওয়ারাতকে হাজির হইলেন অনেক লম্বা কথা আমি সারা পিছনে ফেলে শুধু ওখানটা মনে করিতাম নবীজি মদিনা মুনাওয়ারাত গিয়া হাজির হয়েছে মদিনার আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় সব বয়সী মানুষ আমার নবীর অপেক্ষায় আল্লাহর হাবিব রে পাইয়া গাছের ডালে বিল্ডিং এর উপরে গরুর ছাদের উপরে উষা টিল্লার উপরে রাস্তাঘাটে মদিনার মানুষ এই আমার নবীর অপেক্ষায় আল্লাহর হাবিব তশরিফ আনলা আমার নবীরে দেখিয়া মদিনার মানুষে কত সুন্দর কসিদা গাইল তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شمرة المدينة مرحبا يا خير الداع طلع البدر علينا ياتي الوداع وجب الشكر علينا ما دعا لله داع سبحان الله